প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি আজকের সম্পাদকের সিন্ধু খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 24শে জুলাই থেকে 30শে জুলাই সংখ্যাটি নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। শিলচরের শ্যামাপ্রসাদ রোড থেকে অনলাইন অফলাইন হিসেবে উভয় মাধ্যমে 25 সপ্তাহে প্রকাশিত হয় এই সমৃদ্ধ সংবাদ সাহিত্য সাংস্কৃতিক সাপ্তাহিক সম্পাদকীয় সাহিত্য প্রবন্ধ কবিতা ও সমসাময়িক ভাবনার পত্রিকাটি বরাক উপত্যকার সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক কবি ও প্রকাশিকা মিতা দাসগুপ্ত। এবার সম্পাদকের বিষয় পদত্যাগের পরেও যে প্রশ্নগুলি উত্তর বাকি, আবার বলছি, এবার সম্পাদকের বিষয় পদত্যাগের পরেও যে প্রশ্নগুলি উত্তর বাকি, সাম্প্রতিক নিট সহ বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং তার সামাজিক অভিঘাতকে কেন্দ্র করে সম্পাদক কবি বিশ্লেষণ করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। এই প্রশ্নগুলি শুধু সরকারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য প্রাসঙ্গিক। সম্পাদকীয় শেষ অংশে তিনি লিখেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তাই কোনো সমাপ্তি নয়, এটি একটি সতর্কতা। এই সতর্কতা সরকারকে মনে করিয়ে দেয় জনবিশ্বাস হারানোর মূল্য অনেক বড়। বিরোধীদের মনে করিয়ে দেয় আন্দোলনের নৈতিক মর্যাদা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। প্রশাসনকে মনে করিয়ে দেয় স্বচ্ছতা ও দক্ষতা কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে মনে করিয়ে দেয় গণতন্ত্র কেবল ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র বেঁচে থাকে জবাবদিহি, সহনশীলতা, আইনের শাসন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক দায়িত্ববোধের মধ্য দিয়ে। গণতন্ত্রের প্রকৃত জয় কোনো ব্যক্তি বা দলের পরাজয় নয়, তার জয় তখনই যখন ভুলের নিরপেক্ষ বিচার হয়, দোষীরা শাস্তি পায়, প্রতিষ্ঠানগুলি আরও শক্তিশালী হয় এবং দেশের প্রতিটি ছাত্র এই বিশ্বাস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে যে তার ভবিষ্যৎ নির্ভর করবে তার মেধা ও পরিশ্রমের উপর, কোনো অস্বচ্ছ ব্যবস্থার উপর নয়। এই বিশ্লেষণ গভীর চিন্তার খোরাক যোগায়। আমরাও সম্পাদকের এই দায়িত্বশীল পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করছি। এরপর ভোলানন্দ স্বামী গুরু পূর্ণিমার তাৎপর্য নিয়ে একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ লিখেছেন। তিনি উল্লেখ করেছেন, শিব বা দেবাদেবের মহাদেব হলেন আদি গুরু। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং ক্রুতু এই সপ্তর্ষি ছিলেন তার প্রথম শিষ্য। এই তিথিতেই মহাদেব আদি গুরুরূপে আবির্ভূত হয়ে তাদের মহাজ্ঞান দান করেন। সেই কারণে এই তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। প্রবন্ধটি পাঠকের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। প্রধান সম্পাদক মিতা দাসগুপ্ত এর কবিতা নিষ্পত্তি এই সংখ্যার অন্যতম আকর্ষণ। কবিতা তিনি লিখেছেন, চলো ঘুরতে যাই তোমাকে নিয়ে, যেখানে তুমি আমি অদ্বৈত সত্তা। এই কবিতায় কবি মৃত্যুকে শেষ নয়, নতুন এক যাত্রার সূচনা হিসেবে দেখেছেন। বিচ্ছেদ, স্মৃতি, আধ্যাত্মিকতা এবং চিরমিলনের আকাঙ্ক্ষা এক অনন্য কবি কাব্য ভাষায় ধরা দিয়েছে। আবার বলছি,
বিচ্ছেদ, স্মৃতি, আধ্যাত্মিকতা এবং চিরমিলনের আকাঙ্ক্ষা এক অনন্য কাব্যভাষায় ধরা দিয়েছে। না পাওয়ার বেদনাকে অতিক্রম করে চরম প্রাপ্তির সন্ধান এই কবিতার মূল সুর। এটি সত্যিই এক ভিন্ন মাত্রার কবিতা। এই সংখ্যার ধারাবাহিক প্রকাশিত হয়েছে আমার ঐতিহাসিক গবেষণা নির্ভর উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। দীর্ঘ গবেষণার ভিত্তিতে রচিত এই উপন্যাসে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিহিংসা, প্রেম, রাজধর্ম, প্রজাদের প্রতি কর্তব্যবোধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক চুক্তির প্রেক্ষাপট। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও ইন্দু প্রভার জীবন সংগ্রাম এবং ইতিহাসের নানা অজানা অধ্যায় এই উপন্যাসে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আপনাদের সকলকে উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল। কবি অঞ্জলি দে নন্দী তার বন্দে মাতরম কবিতায় মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু সহ অসংখ্য শহীদকে কবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ মনন করেছেন। দেশপ্রেমের আবেগ উজ্জ্বল কবিতাটি পাঠকের হৃদয়ে স্পর্শ করে। হিফজুর রহমান লস্কর বিশ্বকাপকে কেন্দ্র করে আবেগ ঘন একটি কবিতা লিখেছেন। কবিতার চিত্রকল্প ও অনুভূতির প্রকাশ পাঠককে মুগ্ধ করে। বাঁকুড়ার অজিত দেবনাথের বৃষ্টির ঠিকানা কবিতার শেষ পংক্তিগুলি বিশেষভাবে হৃদয়গ্রাহী। অনেক স্মৃতিতে রাখবো বলে নতজানু দুমুটো নির্জনতা সন্তর্পণে কুড়িয়ে নিই। দুমুটো নির্জনতা এই চিত্রকল্প একাকিত্বের ভেতরের স্মৃতির দিকটিকে অসাধারণভাবে তুলে ধরেছে। শিলচরের অনিতা রানী দাস এর ভালোবাসার কবিতায় ভালোবাসার সৎ, কোমল ও আন্তরিক প্রকাশ পাঠকের মনে প্রশান্তির আবেশ সৃষ্টি করে। সহজ ভাষায় লেখা হলেও কবিতাটি আবেগে সমৃদ্ধ। এছাড়া ছায়াবৃত্তে শনিবাসরীয় সাহিত্য সভার সংবাদ প্রকাশিত হয়েছে। সুমন মজুমদারের বাসভবনে অনুষ্ঠিত এই সাহিত্য সভায় সঞ্চালন ছিলেন পত্রিকা সম্পাদক ফরিদ বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদনের মাধ্যমে অমিত, দীপক রঞ্জন, রাজদীপ ভট্টাচার্য, তপজা মিত্র, রুদ্রপলাশ মণ্ডল সহ বহু কবি সাহিত্যিকদের সাহিত্য চর্চার খবর জানতে পেরে ভালো লাগলো। এই পর্যন্ত আজকের সম্পাদকের সিন্ধু কবিতা উৎসব। এই ক্রীড়া অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।